আপনারা অনেকে আছেন ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, ওষুধ খেয়ে আসতেছেন, ইনসুলিন ব্যবহার করতেছেন, ফলাফল ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসতেছে না। এখন আপনারা অনেকেই আমাদের কাছে পরামর্শ করেন, জানতে চান কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে। দেখুন, যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, ওষুধ এবং ইনসুলিন সর্বশেষ সমাধান নয়। এর জন্য দরকার হচ্ছে আপনার লাইফস্টাইল পরিবর্তন করা। ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন এমন কিছু খাবারের নাম আপনাদের জন্য আমি শেয়ার করছি, যে খাবারগুলি নিয়মিতভাবে গ্রহণ করলে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি যাদের উত্থানজনিত সমস্যা, সহবাসে টাইমিং পান না, বিশেষ করে ডায়াবেটিসের রোগী, এদের দ্রুত পতন সমস্যা, বিছানায় হ্যাপি না, স্ত্রীর কাছে লজ্জিত, এই সমস্যাটি মাসব্যাপী হয়ে থাকে। 1 নাম্বার সাজেশন, নিয়ম করে আপনার খাবার তালিকায় এখন থেকে লাউ শাক, পটল, চিচিঙ্গা বা ঝিঙ্গা এগুলা রাখবেন। পাশাপাশি করলা, দেশীয় ভাষায় আমরা বলি উস্তা। এই যে 4টি খাবার বললাম, এই 4টি খাবার এখন থেকে নিয়মিতভাবে যারা ডায়াবেটিসের রোগী আছেন, লাউ তরকারি, লাউ শাক, পটল, ঝিঙ্গা, করলা, এই খাবারগুলি হরহামেশা নিয়মিতভাবে আপনার খাবার তালিকায় যোগ করবেন। এই খাবারগুলি খেলে রক্তের শর্করা কমাবে, বডিতে রক্ত চলাচল ভালো হবে, আপনার উত্থান সমস্যার সমাধান হবে। নাম্বার 2, কম গ্লাইসেমিক কার্বোহাইড্রেট খাবার গ্রহণ করা, যেরকম লাল চাল, ব্রাউন রাইস অল্প পরিমাণে খাওয়া, আটা রুটি গ্রহণ করা। আপনি পর্যাপ্ত পরিমাণ পেট ভর্তি করে খাবেন না। যদি ক্ষুধা লাগে আপনি বারবার খাবেন, 1 থেকে 2টি করে রুটি খেতে পারেন। যদি ক্ষুধা বেশি লাগে আপনি প্রয়োজন বোধে বারবার খাবেন, কিন্তু একেবারে পেট ভর্তি করে কখনো খাওয়া যাবে না। এই ব্রাউন চাল, লাল চালের ভাত কিংবা আটার রুটি এগুলা খেলে কি হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে, স্নায়ু হরমোন ব্যালেন্স করতে সহায়ক হবে। নাম্বার 3, ডায়াবেটিসের রোগী যারা আছেন, বিশেষ করে এদের উত্থানজনিত সমস্যা হয়, পারফরমেন্সে ভালো সময় নিতে পারেন না, স্ত্রীর কাছে লজ্জিত থাকেন, বীর্যের শুক্রাণুর পরিমাণটাও কমে যায়, এদের জন্য কিছু আলাদা খাবার তালিকা আছে। এই খাবারগুলি নিয়ম করে খাবেন। প্রতিদিন সকালে খালি পেটে, রাতে ঘুমানোর আগে অন্তত কাঠবাদাম 2 থেকে 3টা মুখে দিয়ে চিবিয়ে খাবেন। 2 থেকে 3টা আখরোট মুখে দিয়ে চিবিয়ে পেশ করে খেয়ে নেবেন। কিংবা তিসি, যেটাকে আমরা বলি তিল, এটা আপনি ভিজাইয়া 1 কাপ পানিতে মিক্স করে খাইতে পারেন। এই খাবারগুলি আপনার টেস্টোস্টেরন হরমোনটাকে বুস্ট করবে, সহবাসের সময় বাড়াবে, বীর্যের ঘনত্ব বৃদ্ধি পাবে, আপনার ইমিউনিটি বৃদ্ধি করবে। নাম্বার 4, বিশেষ করে সামুদ্রিক মাছ, যেরকম পুঁটি মাছ, মলা মাছ, এ ধরনের মাছ আপনি গ্রহণ করতে পারেন। তবে ইলিশ মাছ, গরুর গোশ, ফাস্টফুড এ জাতীয় খাবার যথাসম্ভব কমিয়ে খাবেন। সর্বশেষ বলি, আপনারা যারা আছেন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন, অনিয়ন্ত্রিত, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নাই, ক্যাপসুল ডায়াবেট সকালে 2টা, রাতে 2টা খাবার আগে খাবেন। এমনকি ক্যাপসুল ডায়াটিন সকালে 1টা, রাতে 1টা খাবার আগে। এই 2টা ওষুধ নিয়মিতভাবে সেবন করলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসবে। আর ইরেকটাইল ডিসফাংশন যাদের সমস্যা আছে, তারা খাবেন হচ্ছে সিরাপ জিনসিন কিউ, প্রতি রাতে 1 থেকে 2 চা চামচ খাবার পর খাবেন। অবশ্য এই ওষুধগুলাই যে আপনার সলিউশন এমনটি নয়, লক্ষণ অনুপাতে চিকিৎসা হয়। আপনারা যারা আছেন পরামর্শ নিতে ইচ্ছুক, হোয়াটসঅ্যাপ, ইমো থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করতে চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।